বর্তমানে ইয়াং জেনারেশন ছেলেমেয়েদের ক্রাশ বলা যায় এই বইটি। আর এই বইটির নাম যারা দেখেছে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে এই বইটা কী। কিছুদিন আগে আমার কাছে একটা বই ছিল, তার নাম ছিল আমি পদ্মজা। আর আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে পদ্মজা, এলমা বেহরোজ। তো বহু আলোচিত, বহু প্রশংসিত, বহু বিকৃত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বই, একটা উপন্যাস যেটার নাম হচ্ছে পদ্মজা, এবং আরেকটা ভার্সন রয়েছে সেটা হচ্ছে আমি পদ্মজা। তো এটা অনেকে পড়ে ফেলেছে এবং এখানে সব কিছু লেখা আছে। এটা বাংলাদেশের বই। এই বইটা আমি পড়িনি, আমার কাছে এই বইটি আমি পেলাম বইটি। তো এই হচ্ছে পদ্মজার প্রথম পেজ। যেহেতু কপিরাইট রয়েছে, যার ফলে ভিতরে যে পেজগুলো রয়েছে সেগুলো দেখানো যাবে না, তাই প্রথম দিকে যেগুলো আছে সেগুলো একটু বলা যায়। 2025 সালে 31তম মুদ্রণ হয়েছে এবং তারপর ধীরে ধীরে 2025-এ মুদ্রণ মার্চে 24-এ আবার হয়েছে এবং এটার দাম রেখেছে 800 টাকা মাত্র। এখানে মাত্র লিখেছে, দেখুন এই চিঠি বই দাম হচ্ছে 800 টাকা। একটা পেজ যদি ধরা হয় তাহলে প্রায় 1 টাকা করে দাম পড়ে যায়, তারও বেশি। একটা যদি পেজ ধরা হয় তাহলে এখানে পেজ রয়েছে 402, মানে একটা পেজে প্রায় 2 টাকা করে দাম পড়ে যাচ্ছে। তার মানে এই যে বইটি রয়েছে সেটা এখন ইয়াং জেনারেশনের কাছে একটা আবেগ বলা যায়। আমি যদিও পড়িনি, তবে গল্পটাও শুনিনি, আর শোনার আকাঙ্ক্ষা আপাতত এখন নেই। যখন পরে সময় পাবো তখন নিশ্চয়ই একবার পড়ে দেখার চেষ্টা করব। তো এই যে পদ্মজার পিছনের ছবি, এখানে স্ক্যান করলেই ডিরেক্টলি অরিজিনাল না সেটা বোঝা যাবে। আর এটা হচ্ছে একটা বহু প্রচলিত এবং বহু মারাত্মক একটা শ্লোক। সেটা হচ্ছে সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক, তুই বন্ধু শুধু আমারই থাক। পদ্মজা এলমা বেহরোজ। এটা ভীষণই মুখে মুখে, মানে ইয়াং জেনারেশন ছেলেদের মুখে মুখে একটা ক্রাশ বলা যায়। লাইন মানে ক্রাশ, আর পদ্মজা বইটাই একটা ইয়াং জেনারেশনের কাছে ক্রাশ হয়ে দাঁড়িয়েছে। তো এই হচ্ছে পদ্মজা বইয়ের ভিতরের পাতাগুলোর কোয়ালিটি বেশ ভালো। এবং এই পদ্মজা কারা কারা পড়েছো, যারা ভিডিও দেখছো আমাকে বলবে, আর একটা করে ডায়লগ এই কমেন্ট সেকশনে তোমরা দিয়ে যাবে। তো এই পদ্মজা বই কার কার কাছে আছে আর কে কে পড়ে ফেলেছো আমাকে কমেন্ট করে জানাবে।